আরে বাবা বাবা, তুমি আমাকে এভাবে বাইরে ছেড়ে যেও না। তাও তো ওই নিষ্ঠুর বাবা মেয়েটাকে বরফের ভিতরে ছেড়েছে চলে যায়। তখনই তো আমার একটু হুশ চলে আসে, তাই তোমার চাচাকে ফোন করি। কে ফোন করলো আবার? আরে বাবা, এটা তো দেখতেছি ভাবির নাম্বার। ঠিক আছে, তুমি ওর কাছে শুনো আমার পত্নী কোথায়। ঠিক আছে বাবা, তুমি মোবাইলটা স্পিকারে দাও। আচ্ছা, আপনি কি আমার চাচা বলতেছেন? আমি খুশি। আমি তো ঠান্ডায় অনেক কাঁপতেছি, তোমরা এসে আমাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ খুশি মা, বলো না তুমি কোথায় আছো, আমি এখনই আসতেছি। আরে তাড়াতাড়ি লোকেশন ট্র্যাক করো, আমার পত্নীকে চাই। এরপরে তোরা লোকেশন ট্র্যাক করে খুশির খবর নিয়ে নেয়। খুশি আমার সোনা মা, তুমি চোখ খোলো না, এই দেখো তোমার ছোট চাচু এসে গেছে। এরপরে তো আমার ছোট চাচু তার জ্যাকেট খুলে আমার গায়ে দেয় এবং আমাকে জড়িয়ে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী খুশি বিপদ থেকে বেরিয়ে এসেছে। তার একটু পরেই তো খুশির জ্ঞান ফিরে। আরে তোমরা কারা? আরে খুশি মা, আমি তোমার দাদু। এই দেখো আমাদের ফ্যামিলির ছবি। এটা হলো তোমার মা আর এটা হলো তো তোমার বাবা। আর খুশি, আমি তো তোমার ছোট চাচু। আচ্ছা শোনা, তুমি ওখানে কিভাবে গেছিলে? আমি তো একা ওখানে যাই না, আমার বাবা রেখে এসেছিল। আমি তো বুঝতেই পারি নাই বাবা আমাকে ওখানে কেন রেখে আসতেছে। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে তো ওখানে রাখতেই পারতো না। আরে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।